রে আমার সাহাবীরা, আমার গাধা এই জন্য ঝিড়কে গেল, আমার ঘোড়া এই জন্য ঝিড়কে গেল। এই যে তোমরা কবর দেখতে পাও, এই কবরের ভেতরে দুটা কবর এমন আছে রে উম্মত, যে কবরের ভেতরে আযাব হয়, যে কবরে শাস্তি হয়। কবরের ভিতরে শাস্তি হয়, আর কবরে যখন শাস্তি হয় মানুষ এবং জিন জানতে পারে না, কিন্তু মানুষ এবং জিন ছাড়া আল্লাহর যত মাখলুক জীবজন্তু আছে, পাখালি আছে, এরা জানতে পারে কি কবরের ভিতরে আযাব হয়। পাখালি জীবজন্তু জানতে পারে, মানুষ জানে না। এবার নবী বলছেন কি দেখেন, ভালো করে শুনবেন রে মুসলমান, নর হোক কিংবা নারী হোক। নবী এবার কি বলছেন দেখেন, এই কবরের মধ্যে যে আযাব হয়, ওরে আল্লাহ এত হাওমাও হাওমা করে তারা কবরের ভিতরে পড়ে চিৎকার করছে। আমি যদি নবী আল্লাহকে বলি রব্বুল আলামিন, এই কবরের ভিতরে যা আযাব হয়, কেমন করে আযাব হয়, আল্লাহ আমার সাথে আমার সাহাবীরা যে তুমি এদেরকে আযাবটা দেখিয়ে দাও, শুনিয়ে দাও। আল্লাহকে যদি বলি তোমরা আযাবটা শুনতে পাবে, দেখতে পাবে। কিন্তু নবী বলছেন সাহাবীরে, আমি এই দোয়া আল্লাহর দরবারে করব না রে বাবা, এই জন্য করব না, যদি তোমরা জানতে পারো এই লোকগুলাকে কিভাবে কবরের ভিতরে আযাব হয়, তোমরা যদি জানে লাও, তোমরা যদি দেখে লাও, তোমাদের ভিতরে এমন ডর হবে, ভয় হবে, মরার পর তোমরা ডরের কারণে মানুষকে তোমরা দফন করবে না। এই জন্য আমি তোমাদেরকে শোনাবো না। এবার নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরে এই কবর দুটাতে যে আযাব হয়, কি কারণে তোমরা কি জানো, কি কারণে আযাব হয়? জীবনে এরা কোন গুনাহ করেছিল, কোন গুনার কারণে এরা কে আযাব হয় তোমরা কি জানো? সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না নবী গো, এরা কবরের ভিতরে কিভাবে আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয়, জীবনে কোন এমন গুনাহ করেছিল, জীবনে কোন এমন পাপ করেছিল, সে পাপের কারণে তাদেরকে কবরের ভিতরে আযাব হয়। নবী আমার বললেন, সাহাবীরে চুরি করার কারণে এরা কে কবরে আযাব হয় না, জিনা ব্যভিচার করার কারণে আযাব হয় না, মার্ডার করার কারণে আযাব হয় না, নামাজ ছাড়ার কারণে আযাব হয় না, দান না করার কারণে আযাব হয় না, যাকাত না দেওয়ার কারণে আযাব হয় না, হজ না করার কারণে আযাব হয় না। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কেন আযাব হয়, কোন গুনার কারণে আযাব হয় নবী গো বলেন? নবী আমার বললেন, সাহাবীরে এরা জীবনে দুটা করে বেশি পাপ করত, দুটা করে গুনাহ করত। এরা যদি ইচ্ছা করলে গুনাহ থেকে বাঁচতে পারত। পাপ দুটা বড় গুনাহ, ওই গুনাহ দুটা বড় গুনাহ, গুনাহ বড় গুনাহ, কিন্তু বাঁচা থেকে সহজ ছিল। ইচ্ছা করতে গেলে এরা বাঁচতে পারত, কিন্তু এরা ছোট গুনাহ মনে করে বাঁচতে পারেনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারাকে কবরের ভিতরে শাস্তি দেয়। নারে তাকবীর। কি গুনাহ? এক নম্বর নবী বললেন, দুজনের মধ্যে একজন পেশাব করত, কিন্তু পেশাবের ছিটা থেকে বাঁচত না। কত ভাই আছে, দেখবেন দিল্লি পাটনা যাইবেন, মাঝে মাঝে বস রুকে রাতের বেলাতে পেশাব পায়খানা করার জন্য। কত ভাইকে দেখবেন নেমে গেছে, নল সেট করে দিয়েছে, পেশাব করছে, খাড়িয়া খাড়িয়া ফুল প্যানের চেন খুলে দিয়ে খাড়িয়া পেশাব করছে, বাঁ হাতে বিড়ি টানছার খুঁজে। কত দূরে আইনবে, এটা কোন জায়গা? বাঁ হাতে। নবী আমার বলেছেন, পেশাব করতে বসে তোমাকে যদি কেউ সালাম দেয়, সালামের তুমি জবাব দিও না। তুমি পেশাবে বসে আছো, রাস্তা দিয়ে কোন লোক চলে যায়, তোমাকে যদি বলে আসসালামু আলাইকুম, বসে বসে নবী বলেছেন তুমি ওয়ালাইকুম সালাম বলিও না, যতক্ষণ পর্যন্ত তুমি ফারিগ না হয়ে যাইবে। এবার আমি ওই নওজওয়ানকে বলবো, আমি ওই যুবককে বলবো, আরে যুবক, যদি পেশাবের হালাতে সালাম কেউ দিয়ে দেয়, আর যদি নবী তার জবাব দিতে মানা করে থাকে, তাহলে আপনি পেশাব
পেশাব দাঁড়িয়ে দাঁড়িয়ে করছেন, বাম হাতে আপনি বেড়ে টানছেন আর বলছেন কত দূরাই রে ভাই, এই কথা বলা কেমন করে হালাল হয়ে গেল? নবী আমার এক নম্বরে বলেছেন এই পেশাব করত, পেশাবের ছিটা থেকে বাঁচত না। এবার আপনি বলেন পেশাবের ছিটা থেকে না বাঁচার কারণে যদি কবরে আযাব হয়, এরে আমার নওজওয়ান যুবক, আপনি পেশাব করছেন আর পেশাব করার পর পানি আপনি নিলেন না, তাহলে কিয়ামতের দিন কবরে আপনার কি আঞ্জাম হতে পারে বোঝা দেন। 2 নম্বর নবী বলেছেন এই কবরের ভিতরে আযাব হয়, এই লোকটা বেশি বেশি করে গীবত করত, এক বেশি বেশি করে চুগলখড়ি করত, একটা মাওলানার গীবত করত, একটা হাজী সাহেবের গীবত করত, মাদ্রাসার সেক্রেটারির গীবত করত, একটা নামাজের গীবত করত, একটা মৌলভী সাহেবের গীবত করত, এরকম ভাবে লোকের গীবত করত, ইজ্জতকে মার্ডার করে দিত। আরে অমুক মাওলানা তো এরকম, অমুক নামাজি তো এরকম, অমুক হাজী সাহেব এরকম, এই করে করে লোকের সামনে তার গীবত করত, চুগলখড়ি করত। গীবত করা বড় গুনাহ, গীবত করা বড় পাপ, গীবত করা চুগলখড়ি করা কাবিরা গুনাহ, কিন্তু বাঁচাটা ছিল সহজ, বাঁচাটা ছিল আসান। মুখ বন্ধ করতে গেলে তার মুখ থেকে গীবত চুগলখড়ি বের হইতো না। নবী বলেছেন উম্মত রে, এই দুটা পাপ, দুটা গুনার কারণে এই কবরের ভিতরে লোক দুটাকে আযাব হয়। তো আমি বলছিলাম জালসা শুনতে গেছে, মাওলানা ওয়াজ করেছেন যে দেখেন ভাই পেশাব করবেন তো পানি লিয়া, পানি না থাকলে ঢাল লিয়া করতে হবে। ই খেপা বাড়ি গেছে আর বাড়ি যে সিমেন্টের বোরার আধ বোরা বালি লিয়েছে, লিয়ে ঘাটে টুয়েলে বেড়েছে। তারপর দিন তখন 2 দিন 3 দিন পর ফের ওর দোস্ত কইছে যে সুলেমান জালসা শুনতে যাবি না রে? কই যাই কোনটা জালসা? কই যে ডোমরা মাদ্রাসায় জালসা, চল। কই যে একদিন জালসা শুনতে যাই আর করে পিঠে বালি ধরিয়ে দিয়েছিস, আর আজ ফের কোন পাহাড় চাপাবি? আমি যাব না জালসা শুনতে। কই যে কেমন কথা? কই যে মাওলানা সেদিন ওয়াজ করেছে যে পেশাব করতে বেশে পানি লিও, পানি না পাইলে ঢাল ইস্তেমাল করিও। তো ঢাল কোনটা টুইয়া লিয়ে বাড়াবো, তার লেগে বোরাতে বালি লিয়ে বাড়াচ্ছি, ঢাল লিয়ে বাড়াচ্ছি, যখন দরকার হবে তখন এটাকে ইস্তেমাল করবো। এর উল্টা পাল্টা বুঝলে ওয়াজ শোনা হবে যে ভাই হবে না। ভাই মুসলমান, আজকে মাদ্রাসা হলো মুসলমানের মান শান ইজ্জত, মাদ্রাসা হলো মুসলমানের ঈমান। আজকে যে আপনি এসেছেন, আজকে আপনার সামনে আমি দুটো কথা বলছি। আমি একটা মাদ্রাসার প্রোডাক্ট, মাদ্রাসার পড়া, মাদ্রাসা যদি আমি না পড়তাম আমার ক্ষমতা ছিল আপনার সামনে কিছু বলার? ক্ষমতা ছিল না। মাদ্রাসা যদি না থাকে, বাপ মরলে যেমন বাচ্চা ইয়াতিম হয়ে যায়, দিন থেকে শরীয়ত থেকে আমি আপনি ইয়াতিম হয়ে যাব। নবী কি জিনিস, আল্লাহ কি জিনিস কিচ্ছু বুঝবো না। জানেন সুবহানাল্লাহ, নবীর জামানাতে নবীজি একদিন বসে আছেন, নবী আমার বসে আছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। এই মায়েরা, ভাইয়েরা, আপনারা বলছি, মেলায় লোক বলবে বেটিটাকে ফের পড়িয়ে কি হবে রে? এরাকে পড়িয়ে লেখে ওই লোকের বাড়িতে খালি গোবর আর ছাই তোলাই হবে, এরাকে পড়াইতে হবে না। না, পড়ালেখা কি জিনিস দেখেন। নবী বসে আছেন আর নবীর পাঞ্জরা নবীর বিবি বসে আছে, আর ইহুদির এক টিম, এক ইহুদির জামাত নবীর কাছে চলে এসেছেন, এসে সালাম দিচ্ছে। আমি যখন স্টেজে বসনো আপনারা সালাম দেন না? আসসালামু আলাইকুম দেন না? সালাম দেওয়া কত নাকি? এর একটা হাদিস শুনেন। নবী আমার একদিন মজলিসে বসে আছেন, আপনারা যেমন বসে আছেন ওয়াজ শুনছেন, একটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম, শুধু আসসালামু আলাইকুম বলে দিলেন। এবার বসে গেলেন, নবী বললেন আসসালামু আলাইকুম বললেন, এর নেকি হলো 10টা নেকি, লোকটা 10টা নেকি পেয়ে গেল। ভালো করে শুনবেন, আসসালামু আলাইকুম এই কথা বলে সাহাবী বসে গেলেন, নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম, 10টা নেকি পেয়ে গেল। আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাড়িয়ে দিলেন, নবী বলছেন 20টা নেকি পেয়ে গেল। আবার আরেকটা সাহাবী এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই কথা বলে বসে গেলেন, নবী বললেন সেই 30টা নেকি পেয়ে গেল। সালামটা কত বড় দুয়াজি ভাই, বিনা টাকাতে 30টা নেকি পেলেন। আর আপনি দিল্লি পাঞ্জাবে থাকবেন, বাত করবেন কে রে গুইধার মা, মানে গুইধার মা আর গুধির মা কে শুরু করে দিচ্ছেন আপনি। মা খালারাও বলবে কে জি গুধার মা, সালাম মুখে নাই, দুয়াটা হলো সালাম।
সালাম দেন। স্ত্রী হলো তো কি হলো, আপনি হাট থেকে এলেন, বাজার থেকে এলেন, চক থেকে এলেন, বাড়িতে সান যাবেন, সালাম দেবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম বলবেন। কত মা খালাফের এমন আছে যে শরীয়ত বুঝে না, দিন বুঝে না, তো উল্টা পাল্টে কথা বলে, মিনসাকে দেখলে সালাম দিচ্ছে দেখে হ্যাঁ করে হাসবে, হ্যাঁ সুবহানাল্লাহ। আর কত ভাই এমন আছেন যে স্ত্রীর মহব্বত ভালোবাসা কি আর বুঝবে না। আল্লাহ, একটা হুঁচলা বেটা ছেলে ছিল ভাই, এই জালসা শুনতে এসেছে, আর জালসা শুনে মাওলানারা ওয়াজ করেছেন যে তোমার স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও, স্ত্রীর মাঝে মাঝে তারিফ করিও। যখন তোমার সামনে তরকারি দিবে তো বলি, ওহ আজ হালেমার মারে তরকারি খুব সুন্দর বনেছে, ভাত খুব সুন্দর বনেছে, আজ খিচড়ি যে বানাচ্ছে খুব ভালো, মানে মাঝে মাঝে তারিফ করিও। তাহলে স্ত্রীর মনটা কি হবে, খুব ভালো লাগবে, বড় হবে যে আমার স্বামী আমার খানার তারিফ করছে। এই জালসা শুনে বাড়ি গেছে, ভোরবেলাতে খাইতে দিয়েছে, আর রাতকের জালসা মনে আছে আর যে মাওলানা ওয়াজ করেছে যে স্ত্রী খাইতে দিতে গেলে একটু মাঝে মাঝে তারিফ করিও খানার। ই কইছে কোনোদিন তো হার স্ত্রীর আমি তারিফ করিনি, আজ হার স্ত্রীর মনকে একবারে বড় করে দেব। খাইতে বসে বসে তখন কইছে আজ তরকারি কত মিঠা করে বানাচ্ছিস রে, হইল একটা। ফের যখন কয়েছে আর একটা তরকারি দিয়েছে, বাপরে আজ তরকারি এত ভালো লাগছে মনে হয় খোরার খোরা খেয়ে চলে যায়। বাড়তে ঘরের ভিতরে একটা ব্যালন ছিল, ভাই ব্যালন বুঝেন, উটি পাকা ব্যালন, কাঠের ব্যালন, ব্যালনটা নিয়ে সরকার আর পুরুষের মাথাতে একটি ব্যালন দিয়েছে। ব্যালন দেওয়া পর তখন বলছে হারে তুই মারলি কেনে, কইছে মুখ পড়া মিনসা কাহাকার, প্রত্যেক দিন আমি নিজের হাতে খানা বানিয়ে খাওয়ানো, একদিনে তারিফ করলে না, আজ পরের বাড়ি থেকে একটু সালন চায় খাওয়ালছি তো কি তুমি তারিফ করতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, তো এই তো মহব্বত আর ভালোবাসা আমাদের, সুবহানাল্লাহ। তো নবী আমার বসে আছেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, আর ইহুদির একটা টিম নবীকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম, কি দিচ্ছেন, আসসালামু আলাইকুম। ইয়ার মানে হলো আল্লাহর সালামতি তোমার উপরে হোক, আল্লাহর রহমত তোমার উপরে হোক, আল্লাহর দয়া তোমার হোক হোক, আসসালামু আলাইকুম। ইহুদির জামাত নবীকে বলছেন আসসালামু আলাইকুম, হে নবী তোমার উপরে মত হোক, তুমি মরে যাও। দেখেন বদদুয়া দিচ্ছে নবীকে, আসসালামু 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 আলাইকুম, আসসালামু আলাইকুম। আপনি বলেন দুনিয়াতে যতই পুরুষ খারাপ থাক, চোর লুচ্চা লাফুঙ্গা ডাকাত থাকুক, যদি ওর স্ত্রীর সামনে যদি কেউ দোসরা মানুষ গাইলে ছাড়বে, মুখ ভেঙে দেবো রে মরার বেটা মারা, কি মনে করেছিস। হায়রে নবীর স্ত্রীকে দেখেন, নবীকে যখন ইহুদের টিম এসে বলছেন আসসালামু আলাইকুম, মা আয়েশা আরবি পড়া মানুষ বুঝাইলেন, আল্লাহ রে আমার স্বামীকে গাইল দিয়ে দিলে, আমার স্বামীকে বদদুয়া দিলে। এবার মা আয়েশা বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, এই ইহুদিরা রে আমার নবী তো তোরাকে কোনো খারাপ ভাষাতে গাল দেয়নি রে, আমার নবী তোরাকে কোনো কথা বলেনি, আমার নবী তোরাকে কোনো বদদুয়া দেয়নি, আমার নবী এরকম কোন ভাষা বলেনি যে তোরাকে খারাপ লেগেছে। আমার নবীকে কেনে তোরা গায়েল দিলি, কেনে বদদুয়া দিলি, কেনে বদদুয়া দিলি। মা আয়েশা তখন উত্তর দিয়া বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লানা, এই ইহুদিরা রে আমার নবীর উপরে কেন মত আসবে, তোরকে পরে মত আসুক, তোরাই মরে যা, আল্লাহর লানত তোরকে পরে বর্ষিত হোক। এবার আপনাকে বলি আরো কথা মাঝখানে আছে, আমি ওদিকে যাব না, আমি পয়েন্ট যেটা আপনাদের সামনে বলছি, মা আয়েশা যদি পড়ালেখা না হইতেন এরকম ভাবে ইহুদিকে জবাব দিতে পারতো? ভাই জোরে বলেন পারতো? ইহুদিকে জবাব দিতে পারতো না। তাহলে বেড়ি ছেলেরা পড়ালেখার দরকার আছে নাকি? আরেকটু আগে চলেন। আজকে পড়ালেখা না থাকার কারণে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত ভালোবাসা নেই, আছে না নেই? ভাই নিজের চোখে দেখা বলছি, এই 2022 সাল থেকে নিয়ে এই 25 সাল চলছে, এখন এই 3-4 বছরকার মধ্যে তালাক যে হয়েছে রে ভাই, আপনাকে দেখে কেমন আছে না আছে, ওরে আল্লাহ শেরশাহবাজিতে কোন এমন গান নাই যে মাসে একটা দুটা করে তালাক হয়নি, হয়েছে না? তালাকটা কেন হয়েছে জানেন? দুটা কারণ। এক নম্বর কারণ বাচ্চা ছোট হয়ে আছে, টাকা বেশি পাওয়ার কারণে কষা দিয়ে দুধ চুইছে, বিয়ে দিয়ে দিলে। হ্যাঁ, বাড়িঘাট চকে, এই চকে ওই চকে জমিন বিক্রি হয়েছে, 5 লাখ টাকার দরকার আছে, 3 লাখ আছে, 2 লাখ টাকা কোনটা পাবি, দিয়ে দেবি, হ্যাঁ হয়ে যাবে কোন রকম কাম। কিন্তু ও জানে না
বাপ ওকে শিখাই না যে কেমন ভাবে স্ত্রীকে নিয়ে চলতে হবে। এখানে বাপের কমি আছে, এখানে বাপ জানে না, খুব বেটিও জানে না। ছোট বয়স, হিন্দুস্তানের আইন, হিন্দুস্তানের যেটা নিয়ম আছে 21 বছর আগে আপনি বিয়ে করতে পারবেন না। জানছেন এটা কানুন? জানছেন না? জানেন না? হিন্দুস্তানের আইন আছে বেটা ছেলের বিয়ে 21 বছর আগে হবে না, বেটি ছেলের বিয়ে 18 বছর আগে হবে না। কিন্তু এখানে 12 বছর, 13 বছর, 15 বছর হয়েছে, আমরা বেটির বিয়ে দিয়ে দিচ্ছি। বাপও মনে করছে দিয়ে দিই, কোন রকম ভালো রিশতা আসছে, ভালো ছেলে আসছে, মানে ছেলে যেমনটা হয় কি ওর বাপের দাওলাত আছে, ছেলে যেমনটা হয় কি বাপের বাড়ি ভালো আছে, ছেলে যেমনটা হয় কি বাপের দোকান চলছে, এবার বেটির বিয়ে দিয়ে দিল। 2 মাস 4 মাস পর কি হয়েছে, আর টিকবে না আমার বাটি আর বাড়িতে, আর চলতে পারবে না। খুব শুনেন, নবীর জামানাতে একজন বাপ নিজের বেটির বিয়ে দিবে। সহিহ হাদিস, সহিহ তারগিব ওয়াত তারগিবের মধ্যে আল্লামা নাসিরউদ্দিন আলমানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ বলেছেন। এবার বলছেন কি, বেটিকে বলছে, বেটি তোমার বিয়ে দিব, তুমি রাজি আছো মা? বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। ডাইরেক্ট বলছেন, আমি বিয়ে করব না। আপনি আপনার বেটিকে জিজ্ঞাসা করবেন বিয়ে দেওয়ার আগে, মারে খালেদা, সাফিয়া, জায়েদা, হালেমা তোমার জন্য জামাই দেখতে যাচ্ছি মা, তুমি রাজি আছো? আল্লাহ রাসূলের জামানাতে হয়তো, আর ওই কথাটা এখন আমার গায়ের মুসলিমের ভাইয়েরা করছে, কিন্তু আমরা মুসলমান করতে পারি না। গায়ের মুসলিম ভাইয়ের সাথে চলে যান, ওরা নিজে জামাই ঢুঁড়বে আগে, পরে বউ ঢুঁড়বে। জানছেন এটা কথা? আগে জামাই ঢুঁড়বে, তারপরে তখন লড়কালা, পরে বেটি দেখতে আসবে, যদি জামাই পছন্দ হয় তাহলে। আর আমরা কি করব, আগে বউ ঢুঁড়বো, পরে জামাই, নাকি? আর যদি কোনো ভাই আগে যদি খালি জামাইয়ের কথা বলে দেয়, তো কি বলবো আমরা জানেন? এর বেটির মধ্যে কোনো আইব ট্যাব আছে নাকি, কোনো ছুতফাপ আছে, ই কেনে জামাই ঢুঁড়ে বেড়াইছে। উল্টাই আমরা মনে করছি। কত ভাই এমন আছে, যদি ইমানদার, নেককার, দিনদার হয়, টাকা পয়সা নিতে হবে না, গাড়ি ঘোড়া নেব না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ রাসূল। বেটির বাপ কত আছে, অহংকারী করে, ফখরে করে কি বলবেন, ইয়ার বাড়িতে কুটুম তালি করা হবে না। কেন হবে না? ই মনে হয় চামড়াটার ভিতরে কোনো আইব আছে না, কিছু নিবে না, এর মানে জাতীয় বিপদ। তো নবীর জামানাতে বাপ বেটিকে বলছেন, বেটি তোমার বিয়ে দিব। বেটি বলছে, আব্বা আমি বিয়ে করব না। বাপ নবীর দরবারে চলে গেলেন, নবীজি আমি ভাবছি আমার বেটির আমি বিয়ে দিয়ে দেব, আমার বেটি রাজি নাই, একটু আপনি তাকে বুঝান। নবীজি বললেন, তোমার বেটিকে নিয়ে এসো। বেটিকে নিয়ে চলে গেলেন। এবার নবী কি বলছেন, এরে আল্লাহর বান্দি, তোমার বাপ তোমার বিয়ে দিবে আর তুমি ইনকার করছো, কারণটা কি রে মা, একটু বলবে না? এরে মুসলমান শোনেন, এবার সেই বেটি ছেলে বলছেন, আল্লাহর নবী গো, আমার আব্বা জান আমার বিয়ে দিয়ে দিবে, হয়তো আমি বিয়ে করলাম, আর আমার যেটা স্বামী হবে তার বাড়িতে আমি চলে গেলাম, মনে করেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়ি চলে গেলাম। নবী গো একটুখানি দয়া করে বলেন তো, আমি একটা বেটি ছেলে মানুষ, আমি এখন পর্যন্ত জানি না যে শ্বশুরের বাড়িতে চাই আমাকে কি করতে হবে, শাশুড়ির সাথে কি ব্যবহার করতে হবে, শ্বশুরের সাথে কি ব্যবহার করতে হবে, স্বামীর কেমন করে খিদমত করতে হবে, স্বামীর কতটুকু কথা আমাকে মানতে হবে। আল্লাহর নবী গো একটু আমাকে দয়া করে আপনি তালিম দিয়ে দেন, আমার যে স্বামী হবে, আমার যে পাতি হবে, আমি শ্বশুরের বাড়ি যখন চলে যাব, আমার স্বামীর কতটুকু কথা মেনে আমাকে চলতে হবে। নবী গো আমার উপরে আমার স্বামীর কতটুকু হক রয়েছে একটু জানান, তারপরে আমি বোঝা সুঝা করব। যদি আমি স্বামীর খিদমত করতে পারি আমি রাজি হয়ে যাব, আর যদি না পারি আমি রাজি হব না। এবার নবীজি কি বলছেন দেখেন, এ ভাইরা মায়েরা খালারা শুনেন। এইবারে নবী বলছেন, আরে আল্লাহর বান্দি, শুধু নবী তাকে বলেছেন, হাদিসটা তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত মহিলা দুনিয়াতে আসবেন, কিয়ামত পর্যন্ত যত নারীরা আসবেন, সমস্ত নারী সমস্ত মহিলাদের জন্য হলো হাদিসটা। এবার নবী কি বলছেন, আরে আল্লাহর বান্দি, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। তোমার স্বামীর গায়ে যদি ফোঁট উঠে যায়, ফোঁট বুঝছেন ভাই, ঘা হয়ে যায়, ফোঁট যদি উঠে যায়, আর ওই ফোঁটটা পেকে গেছে, ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, কোন চুইছে। এবার নবী বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে, এই আব্দুল্লাহর মা, এই খালেদার মা, এই সাফিয়ার মা, এই জিয়ারার মা, এই পিয়ারার মা,
রে আল্লাহর বান্দি, যদি তোমার স্বামী তোমাকে বলে আমার গায়ে ফোঁট উঠে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, খুন চলছে, বিবি রে তুমি আমার ঘাটাকে সাফ করে দাও রে বিবি, রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? তুলা দিয়ে সাফ করতে হবে না, কাপড় দিয়ে সাফ করতে হবে না, পানি দিয়ে সাফ করতে হবে না। বিবি রে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে চেটে 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 তুমি আমার রক্তকে সাফ করে দাও। নবী আমার বলেছেন, মহিলা তোমার স্বামী যদি তোমাকে বলে জিহ্বা দিয়ে চেটে 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 তুমি ঘাকে সাফ করে দাও, জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি রক্তকে সাফ করে দাও, মহিলা রে তুমি ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না। তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে তুমি সাফ করে দাও, তাও তোমার স্বামীর হক আদা হবে না। নারে তাকবীর! আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইত দিলেন জীবন আর জৈবন। দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইত দিলেন জীবন আর জৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তাহলে ভাইয়েরাকে বলবো যে নবী বলেছেন যদি তোমার স্ত্রী তোমার ভোটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তাও হক আদা হবে না। এর মানে এটা লয় যে আপনি বিবিকে বলবেন যে আমার ঘাটাকে সাফ করে দাও, এরকম আপনাকে আদর্শ করতে হবে না। নবী বুঝাচ্ছেন যে একটা পুরুষের কতখানি হক, যদি মহিলারা এরকম কাজ করে ভোটটাকে জিভে দিয়ে চেটে সাফ করে তা হক আদা হবে না। কিন্তু এখন মা খালার অবস্থা কি জানেন? বাড়িতে এলো ওর স্বামী হাট থেকে, বাজার থেকে, মাঠ থেকে, দোকান থেকে, খুব তীর্ষে লেগেছে কিংবা গরম শরীরে লেগে গেছে, বিবিকে বলে হালেমার মা একটু ফ্যানটা চালিয়ে দাও তো, হালেমার মা খুব পিপাসা লেগেছে এক গ্লাস পানি দাও তো, কিংবা খাইতে দাও তো ভোগ লেগেছে। আর মা খালারা যদি অন্য যদি কোনো কাম কাজ করে মন খারাপ হয়ে থাকে তো কি বলবেন জানেন? তুমি একটু লিয়া খেতে পারবে না নাকি? এখানটা কাম করছে তো কতটা লাট সাহেব হয়ে গেছে, তুমি একটু তুমি পানিটা লিয়েছে খেতে পারবে না? মায়েরা খালারা শোনেন, আমার মাওলানারা বসে আছেন, জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, মহিলা রে তুমি রুটি তৈরি করছো, খোলাতে রুটি তোমার পড়ে আছে, রুটি হয়ে গেছে, রুটি ওঠার জন্য হাত বাড়িয়ে দিয়েছো। এবার ওই টাইমে ওই সময়তে নবী বলেছেন, তোমার পুরুষ যদি তোমাকে ডাকতে আব্দুল্লাহর মা, তুমি আমার পাঞ্জরখানে একটু এসো রে বেবি, কিংবা ঘরের দিকে তুমি চলো, তুমি আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দিও। আল্লাহ রাসূল বলেছেন, মহিলা রুটি তোমার হয়ে গেছে, তুমি খোলাতে হাত বাড়িয়ে দিয়েছো, রুটিটা উঠিয়ে নিবে। এরকম সময়তে তোমার স্বামী যদি তোমাকে ডাক দেয় রে মহিলা, তুমি ইনকার করতে পাবে না, পাবে না। তুমি রুটি ছেড়ে দাও এই কথা তুমি বলতে পাবে না, স্বামী গো 2 মিনিট পর আসছি, স্বামী গো 5 মিনিট পর আসছি। দয়ার নবী বলেছেন, রুটি জ্বলে যাক, পুড়ে যাক, ছাই হয়ে যাক, তুমি রুটি ছেড়ে দাও। তাড়াতাড়ি করে তোমার স্বামীর কথাতে তুমি লাব্বাইক বলো, তাড়াতাড়ি করে তোমার স্বামীর কাছে তুমি চলে যাও। আর যাওয়ার পর বলো, স্বামী গো কি হয়েছে আপনি দয়া করে আমাকে বলেন। কতখানি হক? হায় আল্লাহ! কিন্তু আজকে আমরা মুসলমান মায়েরা খালারা নিজের স্বামীর হকটা আমরা চিনতে পারি না, জানতে পারি না। না জানার কারণ কি? ইলম আমাদের ভিতরে নেই, শিক্ষা আমাদের ভিতরে নেই। আর একটু আগে চলেন ভাই মুসলমান, আপনারা আমরা পুরুষ হয়ে গেছি তো গাছের গোটা নাকি? গাছের গোটা হয়ে গেছি? যদি কোনো ভাই এই খেয়ালে থাকে, মনে মনে করে আমরা পুরুষ আছি, আমরা আজাদ আছি, পুরুষ আছি, আমরা একবারে পিঞ্জরে থেকে বাইরে আছি, আর যে মহিলা ওরা বন্ধনে আছে, না। যেমন আজকে বসে বসে জালসা শুনছেন, নবীর জামানাতে এক মজলিস লেগে আছে, বৈঠক চলছে, নবী আমার মজলিসে আছেন। এবার একজন সাহাবী নবীকে সওয়াল করে দিলেন, কি জানেন? যতটি লোক বসে আছেন, আমার মাওলানারাকে কোনোদিন জিজ্ঞাসা করেছেন, কোনোদিন ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাজী মাওলানা আমার বয়স 40 বছর হয়ে গেল বিয়ে করা, কাহারি 10 বছর হয়ে গেল, কেউ 2টা ছেলের বাপ, কেউ 5টা ছেলের বাপ, কোনোদিন কোন মাওলানাকে কথাটা জিজ্ঞাসা করেছেন যে আমার উপর আমার স্ত্রীর কতটুকু হক? না। কি জিজ্ঞাসা করবে?
মায়ের লোককে তো আমরা খালি কষ্ট দিতে জানি, কষ্ট ছাড়া কিচ্ছু দিই না। একটু কিছু হলো না হলো দেই মায়ের মোবাইল যদি নেওয়ার মন হলো তোর বাপকে কহগা একটা 10,000 টাকা দেওয়ার মোবাইল দিবে। দুদিন তিন দিন বলেছে বাপকে যদি না বলে দেখছে আমার বাপ গরিব, লাগা এমন থেকে এলো, লাত ওমন থেকে এলো, জুতা ওমন থেকে এলো, এই হচ্ছে না হয় না ভাই? আর কত ভাই তো আরো বড় কষ্ট দেয়, ই বিড়ি আর সিগারেট টেনে টেনে রাইতে ধাঁধা ধাঁধা করে শুধবে, আর স্ত্রী ওর পাঞ্জরে থাকবে, ভাই কষ্ট পাবে না? পাবে না? পাবে না? কত ভাই খায়নি, খায়া 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 সামনেখানটা এমন করে গাড্ডা করে থিবে, মনে হয় ছেলে পেলে গুলি খেলছে গেলে রাইতে যদি ভরে দেন একটা মুখে বোঝা যাবে না যে গুলি সাথে আছে কিনা। নবী বলেছেন নামাজ পড়তে যাবে মসজিদে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যায় না, পাঞ্জকার মানুষ কষ্ট পাবে, ফেরেশতারা কষ্ট পাবে। তো মসজিদে যদি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে যেতে মানা আছে, এটা হালাল জিনিস, মানুষ যেন কষ্ট না পায়, ফেরেশতা যেন কষ্ট না পায় এই জন্য। আর আপনি ওর থেকে খারাপ যেটা হারাম জিনিস বিড়ি সিগারেট গাঞ্জা এগুলা খেয়ে যে বিবির পাঞ্জরা শুচ্ছেন, তা আপনার বিবির কি কষ্ট হয় না? হচ্ছে না হয় না? কষ্ট হয়েছে। কত মা খালা এমন আছে এমন পাবারের জর্দা খাবে রে ভাই, ওইখান থেকে হাট ভেতে এখান থেকে উসেন করবে, ওইগুলা জর্দা খেয়ে যদি পুরুষের পাঞ্জরা শুতে তো কি পুরুষটা কষ্ট পাবে না? না জানার কারণে, ইলমের কারণে আমরা এগুলা করছি। নবীর জামানাতে একজন সাহাবী নবীকে প্রশ্ন করে দিলেন, নবী গো পুরুষের উপরে নিজের বিবির হক কি রয়েছে নবী গো? দেখেন কেমন ভাবে সাহাবী ইলম শিখছেন। আজকে আমরা মুসলমান ইলম শিখতে চাই না, বেটা বেটিকে আমরা পড়াইতে চাই না, মাথাতে বড় হয়ে গেছি আমরা পড়াইতে চাই না। আরে বড় হয়ে গেছি ইলম শিখে কি করব? মানুষ পড়িয়া যাবে বন্ধুরে, কিন্তু ইলম কোনদিন পড়াবে না। না পড়াবে? এক কবি বলছেন তাই, এত সুন্দর বালক, এত সুন্দর বালক তুমি ইলম কেন শেখনি? কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? 2.5 বছর বয়স, 2.5 বছর বয়স যখন মার ধিয়ান করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? একটা ছেলেকে বলছে, আরে বাবা তুই ইলম কেন শিখিস নি? বলছে ইলম কখন শিখবো? 2.5-3 বছরকার বয়স, মা যেদিকে গেছে প্যা 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 করে মায়ের পিছনে পিছনে বেড়াচ্ছে, কখন ইলম শিখবো? বলছে বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 7 বছর বয়স, 7 বছর বয়স যখন গরর পাখা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? 7 বছর বয়স, বাপ পড়িতে যাইতে নি, বলছে যা বেটা গরু চড়াইতে যা, যা বেটা ভুঁস চড়াইতে যা, ছাগল চড়াইতে যা, তো কখন ইলম শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। ছেলেটা আবার বলছে 10 বছর বয়স, 10 বছর বয়স যখন হালের মোটা ধরলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? 10 বছর বয়স, বাপ কইছে আর কোনটা যাবি? হাল বাইতে যা, 10 কাঠা হাল বাহাই, হাল বাইতে চলে গেল, আর কখন শিখবো? বলছে আর একটু বড় হ্যাঁ। 15 বছর বয়স, 15 বছর বয়স যখন বিয়ে শাদী করলাম তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? 15 বছরকার বয়সে একটু খাটতে শিখে লিয়েছে, ডাহিন ভাইকে আই বেড়ে ঘুরতে শুরু হয়ে গেল। মা বাপ কইছে বেটা বড় হয়ে গেছে, বিয়ে দিয়ে দিলে। কইছে বিয়ে পড়া হবে না? আবার ছেলে বলছে 20 বছর বয়স, 20 বছর বয়স যখন ছেলে মেয়ের বাবা তখন কেমন করে শিখব ইলম বাবা যে শেখায়নি? এবার 20 বছর বয়সী মৌলানা, তখন ছেলে পিলা হয়ে গেল, 8 আনা 4 আনা 10 পয়সা হয়ে গেল। ওরা বড় হয়ে গেছে, আব্বা চকলেট দাও, আব্বা বিস্কুট দাও, আব্বা এই দাও, আব্বা ওই দাও। তো ওরাকে চকলেট বিস্কুট দেওয়ার জন্য খাটতে যাবো না, তখন খাতা কলম নিয়ে পড়িতে যাবো। এরকম শের সাবিতা হয়েছে না হয় না?
ভাই মুসলমান, নবীর দরবারে একজন সাহাবী বলছেন, নবী গো, একটা পুরুষের উপরে নিজের বিবির কতটুকু হক রয়েছে নবী গো? আল্লাহর নবী গো, একটা পুরুষের উপরে একটা মহিলার হক কি রয়েছে? একটা মহিলার সাথে কি ব্যবহার করতে গেলে নিজের পুরুষ নিজের হক আদায় করতে পারবে? এ আমার ভাইরা শুনেন, নবী বলেছেন তোমার উপরে তোমার বিবির 4খানা হক রয়েছে। কয়টা হক? জোরে বলেন, আরো জোরে বলেন। 4খানা হক রয়েছে। ভালো করে শুনে বুঝে যান রে ভাই, ভালো করে ভালো হাদিস শুনেন। নবী বলেছেন 4খানা হক রয়েছে রে উম্মত। যখন তোমার বিবির সাথে 4খান তুমি কাজ করবে, তোমার বিবির তুমি হক আদায় করে দিবে। কি কি 4খানা হক? আল্লাহর নবী বলেছেন আনতুতইমাহা ইজা তাইমতা, তুমি যখন খাবে তোমার স্ত্রীকে তুমি খাওয়াবে। 1 নম্বর হক। নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে। ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যা পরবে তোমার বিবিকে পরাবে। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাত করে তোমার বিবির চেহারাখানে তুমি মারিও না। এবং 4 নম্বরে নবী বলেছেন রাত করে তোমার বিবিকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিও না। নারে তাকবীর। 1 নম্বর নবী বলেছেন কি? তুমি যা খাইবে তোমার স্ত্রীকে খাওয়াও। একটা হুঁচলা বেটা ছেলে মোটা হয়েছে, জালসা শুনে বাড়ি গেছে যে নবী তো বলেছেন, মাওলানা ওয়াজ করেছেন যে তুমি যা খাইবে তোমার বাড়ি লেকে খাওয়াও। ও কিন্তু ভাই খাইতো বিড়ি, দোকানে যে রাইতে 2 মুঠা বিড়ি আর 2টা সালাই কিনে বাড়ি চলে গেছে। বাড়িতে যেতেন ভোরে একটা সালা 1 মুঠা বিড়ি আর স্ত্রীকে দিয়ে লেও জি। বিবি কইছে কি করছো তুমি এগলে? কইছে মাওলানা রাইতে ওয়াজ করেছে তুই যা খাবি তোর বাড়ি লেকে খাওয়া। তো আমি খাচ্ছি তো তুই খাবি না? চলবে যে ভাই? না রে ভাই না, এরকম না। আয় মুসলমান, বিবি আপনার বাড়িতে আছে, জালসা শুনে আপনি যখন বাড়িতে চলে যাবেন, কিচ্ছু যদি না পারেন রে বন্ধু, 5 টাকার কমসে কম কটকটি নিয়ে চলে যাবেন, পাপড় নিয়ে চলে যাবেন, 1 পোয়া জিলাপি হাতে করে নিয়ে চলে যাবেন। আল্লাহর নবী বলেছেন উম্মত যদি বিসমিল্লাহ বলে একটা পাপড়, একটা চকলেট, একটা বিস্কুট কিংবা একটা রসগোল্লা তোমার বিবির মুখখানে তুমি দিয়ে দাও, নবী বলেছেন এটা সাদকা রে, এটা সাদকা, এটা হলো নেকি। নবী বলেছেন তুমি ভালো ভালো শুধু খাবে আর তোমার বিবিকে দিবে না। 1 পা বাড়তে মাছ রান্না বান্না করেছো, ইয়াকে তুমি হাড়ি টঙ্গার মতন খায়া খেয়ে শেষ করে দিলে আর তোমার বিবিকে 1 পট্টিও তুমি দিলে না, এরকম যেন না হয়। নবী বলেছেন তুমি খেটে আনবে, তোমার বিবিকে দিবে, তোমার বিবি রান্না বান্না করবে আর রান্না বান্না করে তোমাকে খেতে দিবে, তুমিও খাও আর তোমার বিবিকেও খাওয়াও। ইয়ার মানে হলো তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াও। 2 নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহা ইজাক্তাসাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। তাহলে ভোরবেলাতে চলে যাবে না জালালগড় মার্কেট আর বিবির জন্য সুন্দর করে একটা টি-শার্ট আর সুন্দর একটা জিন্স ফুল প্যান্ট কিনে বাড়িতে চলে যাইবে নাকি? ওইটাই তো হলো যে ভাই, যে তুমি পিনবে ওকে পিন্ধাও, আপনারা ফুল প্যান্ট পিনে দাও, ওকে ফুল প্যান্ট দিবে না জি ভাই? না রে বন্ধু না, এর মানে এটা নয়। আল্লাহ রাসূলের মতলব বলার, আরে আমার সাহাবীরা শোনো, এ আমার উম্মতরা শোনো, এখন যেমন ঠান্ডার দিন চলে, তোমার পায়ে যেন ঠান্ডা না লাগে যায়, তুমি যেমন জুতা পিন্ধো, মুঞ্জা পিন্ধো, শরীরে তুমি টুজার জ্যাকেট দাও, সুন্দর করে একটা মাথাতে টুপি দাও। তোমার বিবি বাড়িতে আছে, তোমাকে জাড়ের কাপড় দিতে হবে, শক্তি হিসাবে তাকে টুজার দিতে হবে, জুতা মুঞ্জা দিতে হবে। আমার তুমি ভালো ভালো হ্যান্ডসাম হিরোর মতন হয়ে থাকো আর তোমার বিবি পাতলা সাতলা একটা কাপড় পিন্দে একটা ব্লাউজ গায়ে দিয়ে থরথর থরথর করে 2 ফুট কাঁপে মুখে আর তোমার বিবিকে ঠান্ডাতে কষ্ট দিয়ে থাকো, এরকম যেন না হয়। তুমি যেমন চাও নতুন নতুন জামা কাপড় পিনবো, শক্তি হিসাবে তোমার বিবিকে তুমি কাপড় কিনে দিবে, এর মানে হলো তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্ধাও। 3 নম্বরে নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, বিবির উপরে যদি রাগ হয়ে যায় রে সাবি, বিবির পরে এমন তোমার মন খারাপ হয়েছে, বিবিকে যদি মারার দরকার হয় তাহলে জানোয়ারের মতন তাকে তুমি মারবে না, গরু পিটাকেরা মারবে না, ভুঁসার মতন তাকে মারবে না। বিবিকে যদি তুমি মারতে হয় আদবের মায়ের মারো। আর আল্লাহ যে এত সুন্দর করে চেহারা তৈরি করেছেন, বানালছেন, খবরদার এই চেহারাখানে কিন্তু তুমি মারিও না।
কত ভাই রাগের মাথাতে বিবির চেহারাতে মারবে এমন করে চট, কালো করে দাগ ফেলে দিবে না, মারতে হবে না। তাহলে কি করতে হবে, কেমন করে বুঝাতে হবে? নবী বলেছেন, কথাটা কবিতাতে বলছি, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান, তোমাদের বিবি যদি হয় না ফরমান। প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে। এই দুই পর যদি ঠিক নাই হয়, আদবের মায়ের তারে কিছু মারা যায়। কবি বলছেন, শোনো রে পুরুষ জাতি করিয়া ধিয়ান। এই আমার উম্মতরা শুনে নাও, তোমার বিবিরাকে যদি তুমি বলো, এ আব্দুল্লাহর মা আমার মাথাটা টেপে দাও রে বিবি, পারবো না। বিবিরে ভাত খাবো না, রুটি দাও, পারবো না। বিবিরে কাম কাজ করে আমার পাঞ্জরে তাড়াতাড়ি করে বসো, পারবো না। এরকম উল্টা পাল্টা কাজ করে। নবী বলেছেন, মারিও না রে, মারিও না। প্রথমে সুন্দর করে তাকে তুমি বুঝাও, বিবিরে আমার কথা কেন মানো না, বিবিরে আমার কথা কেন শোনো না, বিবিরে আমার কথা মতন তুমি কেন চলো না। এবার নবী বলেছেন, যদি বুঝার পর না শুনি, রাতের বেলাতে যখন তুমি বিছানে যাইবে, তোমার বিবি যখন বিছানে আসবে, তখন ওকে ধাক্কা দিয়ে বিছান থেকে আলাদা করে দাও, আর বলো, তোমার মতো বিবিকে আমি বিছানে রাখবো না। তোমার জায়গা হলো নামতো, তোমার জায়গা হলো সতের উপরে, তোমার জায়গা হলো চাটাইয়ের উপরে। নবী বলেছেন, ওই নেককার স্ত্রী যদি হয়, ওর বিবির মনে যদি নেককার হয়, ওই বিবিটা যদি ইমানদার হয়, হুঁশিয়ার চতুর চালাক হয়, স্বামীর পা ধরে বলবে, স্বামীর হাত ধরে বলবে, স্বামী গো আমাকে মাফ করে দেন, আর আপনার কথা মতো চলবো, আর কথা আপনার কোনোদিন খেলাপ করব না, দয়া করে আপনি মাফ করে দেন। এবার নবী বলেছেন, যদি বিছানা আলাদা করার পরও যদি না শুনে, যদি যেমনকার তেমন হেঁকড়ি হয়ে থাকে, তখন নবী বলছেন, রাগ করে গোসা করে যদি মারার দরকার হয়, হালকা ফুলকা চেহারাতে মারিও না, তুমি গায়ে তার মারো। কত ভাই এমন আছেন, মারতে যখন লাগবে, রাগ যদি হয়ে যায় বিবির উপরে, মারতে লাগে, মারতে 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 ও হাইসা দাও চাবুক জুতা চাপ্পল যা পাবে মারতে মারতে একবারে দুয়ার থেকে বাইরে করে ফেলে দিবে, আর বলবে, হট হাড়ি বেটি হাড়ি, তোকে বার্তা রাখবো না, তুই খালি বাড়িতে চলে যাবে, তোর একবারে পাকে টুকরা টুকরা করে কেটে ফেলবে। কেন হাঁকাবেন তাকে বাড়িতে? যদি আপনার কথা মতন না চলছে, বাপকে ডাকেন, বিচার করেন, সুধরে গেল তো গেল, না গেল তবে তালাক দিয়ে দেন, বাপের বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু এই জানিয়ার মতন করে আপনাকে মারতে হবে না। কিন্তু কত মা খালা এমন আছে, পুরুষটা যদি একটা কথা কহে তো পাঁচটা শোনাইবে। কত মা খালা আছে, যদি ওকে কোন রকম ধমক টমক দেয় তো কি কইবে জানেন? মুখ সামলা কহরে মিনসে, না তো তোকে চিনিস, লাল বাদাম খাইয়া ছাড়বো রে মরে বেটা। এমন খোঁচা মেরা কহিবে, ওর ভিতরে খালি হুড়ুক 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 করবে। হ্যাঁ না মায়েরা, আপনারা খুব ভালোভাবে শান্তিভাবে চলতে হবে। তো ভাই মুসলমান, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন, বিনা ইলমে বিনা শিক্ষাতে এক অপরের হক আমরা জীবনে কোনোদিন আদায় করতে পারবো না। ভাই ইলম আমাদের দরকার আছে, নামাজে ইলমের দরকার আছে, স্বামী স্ত্রীতে ইলমের দরকার আছে, রোজাতে ইলমের দরকার আছে, কিনে বেচাতে ইলমের দরকার আছে, ইবাদতে দরকার আছে, হজ করতে যাবেন ইলমের দরকার আছে, এক মুসলমান আরেক মুসলমানের সাথে যাবেন ইলমের দরকার আছে, নামাজের জানাজা পড়বেন ইলমের দরকার আছে, প্রত্যেক জিনিসে ইলমের দরকার আছে, বিনা ইলমে হবে না। আজকে আমরা কত মুসলমান বেটিরাকে বাড়িয়ে দিয়েছি, বেটিরাকে বাড়িয়ে দিয়েছি কেন? ইলম না থাকার কারণে। একটা ঘটনা বলছি আপনাদের সামনে, খুব মজার ঘটনা, আর ইবরাত আছে। যদি আমি আপনি প্রত্যেক গার্জিয়ান যদি এরকম হয়ে যায়, আশা করছি আমাদের বেটিরা কোনোদিন তালাক নেবে না। খাস করে মায়েরাকে বলছি, কত মা খালা এমন আছে জানেন, বিয়ে হয়ে শ্বশুর বাড়িতে যেমনি চলে গেল, পা দিয়েছে নতুন বহু, ও ভালো মন্দ জানে না, কত কুটকাটা নিয়ে একটা মায়ের লোক থাকবে, ওই বাড়িতে ভিক্ষা ভাঙ্গাইবে, ভাঙ্গে তখন কি বলবে, বহুটা যখন দেখবে আঞ্জর পাঞ্জরে কেহ নেই, একলে আছে, তখন কইবে, বহুগে সবই তো ভালো, কিন্তু তোর নন থেকে তুই বেঁচে থাকিস। হয়ে গেল, হয়েছে না হয় না? বহু সবই তো বাড়ির ভালো, কিন্তু তোর শাশুড়িটা এরকম। হয়ে গেল, কুট কেটে দিলে না। এ মায়েরা খালারা, কত মা খালা এমন আছে, যদি খালি ফোন করে দেয়, মাগে কি হয়েছে রে বেটি, কইছে ইমিন সারবার তার ভাত খেতে পারবো না গা মা, তো কইছে ছাতু খা, ছাতু খাওয়া হবে না গা মা, আমি খাইতে পারবো না খার। তো কইবে, কি করবি রে বেটি, তুই চলে কোন রকম, তোর বাপকে পাঠাচ্ছি। বাপকে পাঠাইলে চলে এলো বাড়ি, আসার পর 10 দিন পর ফোন করছে যে আমাকে আনতে আসবে না জি, কইছে আসবো, আনতে এসেছে। আর ই কিন্তু ওর মাকে বাপকে বলিয়া 10টা মানুষকে ঠিক করে রেখেছে, যেমনি এসেছে ওর গার্জিয়ানটা মানে লাড়কাটা যেমনি এসেছে,
ও তো জানে না বেচারি খেপালালা মানুষ, 4টা 5টা হাট্টা কাট্টা জুয়ানকে ঠিক করে রেখেছে। নাস্তা পানি খাওয়ার দেওয়ার আগে না আগে ঘরে তালা মেরা বা পিলারের সাথে হাত বেঁধে কইছে, মরণ বেটা তোর বাড়িতে বেটি পাঠাবো না, তোর বাপকে কহ 5 লাখ টাকা নিয়ে আসবে আর তালাক করে হার বাড়ি থেকে নিয়ে চলে যাবে। এরকম হয়েছে না, হয় না? কিন্তু মা যদি হয়ে যায় ইমানদার নেককার, কেমন মা, একটা বেটি ছেলের বিয়ে হয়েছে 4-5 মাস যখন হয়ে গেছে, একদিন ফোন করছে, মা তোর জামাইয়ের লাগে ভাত খেতে পারবো না গে মা, আর যাবো না তার বাড়ি। মা কইছে, কেন রে বেটি? কইছে, খুবই আমাকে জ্বালাইছে তোর জামাই। মা তখন দেখেন কি বুঝতে দিচ্ছে, মা সুন্দর করে একটা দাপুতের বন্ধু চুরান, বুঝেন আপনারা, চুরান ফাঁকি দাওয়া বানিয়ে দিয়েছে মা। আর ওই ফাঁকি দাওয়াতে বলছে, বেটির আমি জহর মিলিয়ে দিয়েছি, বিষ মিলিয়ে দিয়েছি। এই জামাই যখন যখন খাইতে বসবে রে মা, 1 চামচ করে এই জহরওয়ালা চুরান তুই খানাতে মিলিয়ে দিবি। জামাই 1 দিন 2 দিন করে 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 খাইতে 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 যখন 2 মাস 4 মাস 6 মাসে গোটা শরীরে যখন তার পেশটা মিলিয়ে যাবে, জামাই মরে যাবে, তো আমি বাড়ি থেকে নিয়ে আসবো, তাহলে জমি জায়গার ভাগটা কিন্তু তুই পেয়ে যাবি। ভালো বুদ্ধি এটা, জোরে বলেন ভালো বুদ্ধি। বেটি মনে করছে হ্যাঁ কথা তো সহি, হ্যাঁ বাস 2 মিনিট ঘটনাটা আমি বলে দিই যে মা খালার বুদ্ধি কেমন। এবার সুন্দর করে ডাব্বাতে একটা 1 কোয়া মতন ডাব্বাতে চুরান ফাঁকি জড়ি ফুটের দাওয়া বানিয়ে দিয়েছে। আর বেটিকে বলে দিলে, এতে কি মিলালছি? জহর। কি মিলালছি? জহর, বিষ মিলালছি। জহর কে মানুষ মরবে না, মরবে না? হ্যাঁ। এবার চলে গেল, তেন বাড়াইছে বাড়ি থেকে। তার মা আর একটা কথা বলছে বেটিকে, কি জানেন? বলছে, বেটি রে শোন রে বেটি, একটা কথা আর তুই শুনেলে। বলছে, কি গে মা? বলছে, বেটি রে 4 মাস তোর বিয়া দেওয়া হয়ে গেল, জামাই কোনোদিন তোকে আদর করেনি রে মা, কোনোদিন তোকে ভালো কাপড় দেয়নি, ভালোভাবে তোকে কথা বলেনি। কিন্তু বেটিরা শোন, এই দাওয়া ওষুধ যখন তুই খানাতে দিবে রে মা জামাইয়ের পাতে, তোর উপরে যেন আমার জামাই বাবু শক করতে না পারে যে খানার সাথে সাথে আমার বিবি মনে হয় বিষ দেয়। বেটিরে তাইলে কি করবে শোন, আমার জামাইয়ের সাথে খুব হাসির কথা তোকে কইতে হবে, মন ভারী করে থাকতে হবে রে না মা। যখন আমার জামাই বাড়িতে আসবে, দোকান থেকে বাড়িতে আসবে, যখন হাট থেকে বাড়িতে আসবে, চট করে তার হাত থেকে ব্যাগটা নিয়ে নিবি, তার জন্য ইস্তেকবাল করবি, কাপড়টা সাফ করে দিবি, ভালো মনে খাইতে দিবি, সুন্দর করে তার সাথে ভালো ব্যবহার করবি। বেটিরে শোন, যদি জামাই বাবু কোনো রাগের কারণে তোকে থাপ্পড় লাগিয়ে দেয়, তাহলে খবরদার জামাইয়ের পরে কিন্তু রাগ ঝাল করবি না। জামাই যত রাগুক কিন্তু তুই আদর করে করে জামাইয়ের সাথে কথা বলবো, যেন জামাইয়ের শখ শোভা তোর উপরে না হয় যে আমার বিবি আমাকে খানাতে জহর মিলিয়ে দেয়। বলছে, ঠিক আছে গা মা। শ্বশুর বাড়ি চলে গেলেন। ওই যে মার চুরান ফাঁকির দাওয়াটা লুকিয়ে রেখেছে বেগে, ভোরে যখন খাইতে বসে 1 চামচ মিলিয়ে দেয়, মনে মনে খুশ আছে মরাকে মেরে দিব রে, মরা কিছুদিন পর মরে যাবে। দুপুরে যখন খেতে দেয় 1 চামচ দিয়ে দেয়। এই বন্ধু, 1 দিন গেল, 2 দিন গেল, এবার কিন্তু এমন আস্তে আস্তে করে মহব্বত ভালোবাসা তাদের হয়ে গেল, জমে গেল। এবার পুরুষটা মনে মনে কইছে, আল্লাহ রে, আমার বিবিটা 4 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনোদিন আদর পাইনি রে আল্লাহ, কোনোদিন এরকম মহব্বত ভালোবাসা পাইনি, আজকে কারণটা কি? 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যখন স্ত্রীর মহব্বত ভালোবাসা পেয়েছে, অটোমেটিক মহব্বত 1 দিক থেকে হয় না, 2 দিক থেকে হয়। রুটি 1 হাতে বনবে না, 2 হাতের দরকার, 2 হাত দিতে গেলে রুটি বনবে। এবার বিবির আচরণ, বিবির ব্যবহার, ভালোবাসা দেখে স্বামীর কিন্তু আস্তে আস্তে মহব্বত বিবির পরে হয়ে গেল। বাজার থেকে আসে তখন 1 পোয়া রসগোল্লা নিয়ে চলে আসে, বাজার থেকে আসে একটা পানগালা নিয়ে চলে আসে, কখন একটা কাপড় নিয়ে চলে আসে, কখন একটা ব্লাউজ নিয়ে চলে আসে, কখন একটা শাড়ি নিয়ে চলে আসে। মহব্বত বাড়বে না, বাড়বে না? এরকম ভাবে মহব্বত গাঢ় হয়ে গেল। ঠিক যখন 2 মাস কেটে গেছে, বেটি একদিন ফোন করে কইছে, মা গে, কি হলো গে মা, আমার দ্বারাতে খুব বড় ভুল হয়ে গেছে গে মা। মা বলছে, বেটি রে কি হয়েছে? বলছে, মা গে, তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আর তার কাছ থেকে তালাক নেব না গে মা, তালাক নেব না, খুবই আদর করে গে মা, খুব আমাকে ভালোবাসে। মা যখন যা চাই আমাকে দিয়ে দেয়। মা গে, এখন কি করবো? এই যে 2 মাস থেকে তোর জামাইকে যে আমি চুরান দিনু আর ওতে তুই জহর মিলিয়ে দিয়েছিলে গে মা, এখন তো তোর জামাই আর বাঁচবে না, মা কি করব, কি করব? এবার বেটি তার পেটের কথা শুনে মা বলছে, হতভাগা রে, আমি তোর চুরানে 20 দিনের নাদান জহর দিনি,
আমি শুধু তোর ব্যবহারটা আমি দেখছো না, আমি দেখছো না তোর ভিতরকার জহর অরিজিনাল জহর কিংবা এটা পুঁতে অরিজিনাল জহর আছে। বেটেরে শোন, আমি একটু মা পরীক্ষা করছো না যে আমার জামাই খারাপ কি তুই খারাপ রে বেটে। আই বেটি শোন, আমি তোর ঘর বসাবার জন্য বাড়ি বসাবার জন্য মা একটা ছোট্ট আমি ছলনা করলাম। বেটেরে শোন, আমি জীবনে কোনোদিন জহর দিনি, চূড়ানে আমি জহর মিশাল করিনি। বেটিরে তোরকে মহব্বত কাছে করার জন্য, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ার জন্য মা আমি একটা ছলনা খেললাম। এবার বলেন বন্ধুরা, এরকম যদি দুনিয়াতে মা হয়ে যায়, এরকম যদি দুনিয়াতে খালা হয়ে যায়, তাহলে বলেন দুনিয়াতে আমার মনে হয় 100টার মধ্যে 99টা বেটি ছেলের তালাক হবে না। হবে না রে তাকবীর। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দো নয়নে দেখবো খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খোলকে আসিম আমার শাহে মদিনা। মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর। ভাই এমন হয় আপনারা বসে আছেন যে আমি যদি গোটা রাত আপনারাকে ওয়াজ শোনাইতে মনে হয় হিলবেন না। সুবহানাল্লাহ। যাই আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছে। সুবহানাল্লাহ। ভাইরে, এই মাদ্রাসাতে আজকে কত বাচ্চারা পড়েছে, জমিদারের বাচ্চা পড়ছে, কিন্তু শুচ্ছে চাটাই সবের উপরে, বাপের পালং বাপের চৌকি বাড়িতে। আজকে কত বাচ্চা এমন আছে বাড়িতে প্রত্যেকদিন হয়তো রান্না বান্না ভালো ভালো হয়েছে, কিন্তু হয়তো কত বাচ্চা কত রকম খানা খেয়ে থাকছে। আমি ধন্যবাদ জানাই আমি এই গ্রামের মায়েরা খালারাকে, যে নিজের বাচ্চাকে হয়তো নুন দিয়া খাওয়াইছে, কিন্তু একটা পরের বাচ্চা জাগির বাড়িতে রেখেছে, ওকে ভালো ভালো খাইতে দিচ্ছে। আমি এক জামানাতে জাগির, আমার যেটা জাগির ছিল ভাই, সুবহানাল্লাহ, পুকুর ছিল আমার জাগিরের, মাছ রান্না করতো, জয় পিসকেরা ওরা জয় টাইমকেরা খাইতো, আমার জন্য অতটি রাখতো, এরকম মা আছে। সুবহানাল্লাহ। ওই মা এই নিয়তে খাওয়াই যে আল্লাহ পরের বেটা বাড়িতে রেখেছি, কাল হ্যাঁ যাতে আমার বদলাম না হয়, যে আমি অমুকের বাড়িতে ছিলাম আমাকে ভালো খেতে দেয়নি। ভাই মুসলমান, খায়ের আলহামদুলিল্লাহ আমার ভাই আখতার সাহেবের হাতে অনেক দান করেছেন আপনারা। আজকে দেখি এটা হলো কি, জোরে বলেন এটা কি? কত পারা আছে? 30 পারা আছে। বেশি চাহাবো না, কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। পারবে? পারবে না। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, একটা হরফের দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মান দিতে গিয়ে এই নওজোয়ান যুবক কত টাকা আপনার আসছে চলে যায়। 1 টাকার 1000 এক পারার দাম, তাহলে 30 পারার দাম কত হবে? 30,000 টাকা। পারলে একলে দিয়ে দিবেন, না পারলে দুজনে দিবেন, না পারলে তিনজনে দিবেন। এটাও যদি না হয় 1000 2000 করে 30টা লোক 30 পারা কোরআনের দাম আমি আপনাদের কাছে চাচ্ছি। বিসমিল্লাহ করেন তো আমার হাতে, দেখি কোন আল্লাহর বান্দা আছেন। মা খালারকে পেন্ডালে চাদর গেছে,
মায়েরা এক পারা করে কোরআনের দাম বলবেন মাওলানা এক পারা করে পারবো না, আধ পারা করে দিব। তাহলে 30 পারা কোরআনের দাম 30,000, আধ পারা করে দেন তাহলে 500 টাকা 60 ঝোনা লাগবে। আমি এখানে কোরআনটা রাখছি, বিসমিল্লাহ করেন তো আমার হাতে। কে করবেন? হয় আধ পারার দাম দেন কিংবা এক পারার। 30 পারা কোরআনের দাম কিন্তু আপনার কাছ থেকে নেব। ভাই মুসলমান, কত টাকা আপনার আসছে, কত টাকা চলে যায়? আহা হা, এটা মাশাআল্লাহ। ভালো আছেন ভাই? আল্লাহ নবীর জামানাতে একটা হাদিস শুনলেন, মজার হাদিস, সহিহ হাদিস। নবী একদিন বললেন দান করো। ওমর ফারুক যেমন হার ভাই বসে আছেন, একজন সাহাবী ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। ও মনে মনে বলছেন যে আবু বকরকে দান করে কোনোদিন পারেনি, আজ ওকে জিতবো দান করে, কারণ আমার কাছে আজ মাল আছে। বাড়িতে চলে গেলেন, খাতা কলম নিয়ে বসে 2 ভাগে মালকে ভাগ করলেন। 1 ভাগ মাল বাড়িতে রাখলেন আর 1 ভাগ মাল আল্লাহ রাসূলের সামনে হাজির করে দিলেন। তো সেই নামে আজকে আমি পেয়েছি আমার ভাই মোহাম্মদ উমর ফারুক সাহেব। সুবহানাল্লাহ। 25,000 দান করলেন। ভাইয়ের কাছে আমি আর চাহাবো না, 30 পারা কোরআনের আবদার করেছি আর 5,000 টাকা নেব আপনার কাছ থেকে। মাশাআল্লাহ, নারে তাকবীর। খানিটা মুখে আছে নাকি আপনাকে? জোরে নারা দেন ভাই, নারে তাকবীর। আমার নানা জান, দেখেন আপনার সামনে উমর ফারুক সাহেব, নওজওয়ান যুবক মানুষ, 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। মাশাআল্লাহ। আহা, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে, তোর রহমতের ভিখায় আমায় দে রে মাওলা দে। এটা ভাই কটে দিলে নেমো মিশাল করা আছে নাকি? বিনা নেমোর গালে লিখছে 1000। কি নাম ভাইয়ের? আমি কহিতে যা শুনু, মার্জিনা খাতুন বহেন আমার একটা ছাগল দান করে দিয়েছে। নারে তাকবীর, সুবহানাল্লাহ। ছাগলের জোড়া পাবো তাহলে ইনশাআল্লাহ। একটা মার্জিনা খাতুন দিলে আরো হাঠেরি বহিনেরা, নানীরা, খালারা আছে, ওরাও ছাগল দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হার ভাই উমর ফারুক দিলে 30 পারা আর একটা ভাই দিয়ে দিলে 1 পারা, 31 পারা হয়ে গেল। এটা কে দিয়ে গেল হে ভাই? হাবিবুর রহমান। আর এখানটা দিয়ে 1 পারা দিবেন নাকি? না না, হ্যাঁ, ডোমরার মানুষ খুব দানি মানুষই। সুবহানাল্লাহ, দিবে ইনশাআল্লাহ দিবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমার ভাই ওমর ফারুক 30 পারা কোরআনের দাম 30,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 30 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। আয় আল্লাহ, মা বাপ, দাদু দাদে, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো। মাবুদ রে, যারা কবরে চলে গেছে জানি না রে মাওলা তারা কবরে কি হালাতে আছে। আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে তুমি নূর দিয়ে মানওয়ার করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। ইকবাল ভাই 1 পারা কোরআনের দাম দিয়ে দিলে, সুবহানাল্লাহ। 1000 টাকা জমা করে দিলে। ইকবাল ভাই, কোনটা ইকবাল? ইকবাল ভাই না এখানে? এই দেখেন আমার একজন বহিন, আল্লাহ কত সুন্দর কাঁসার থালি রে আল্লাহ, একদিনও মনে হয় ভাত খাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ, আমার একটা ভাই জেনখান দিবেন। হ্যাঁ ভাই, সুবহানাল্লাহ। কি নাম হইলো এটা থালি? সুবহানাল্লাহ। কি নাম? মার্জিনা খাতুন। যে ছাগল দিলে এটা দোসরা মার্জিনা। সুবহানাল্লাহ। মার্জিনা খাতুন বহিন আমার একটা ছাগল দিয়েছে, আর একটা মার্জিনা খাতুন 100 টাকা একটা কাঁসার থালি দিয়েছে রব্বুল আলামিন। বিনা নেমো? হ্যাঁ, ঠিক আছে। এত বোঝ করে চা দিতে হয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ, একটা ভাই আমার 100 টাকা আর 100 টাকা দেনা হে ভাই। হ্যাঁ, ইকবাল ভাই সালাম করবে নাকি? না না। ইসলামের আলো, ইসলামের আলো জাহলাইয়া দিয়া রাসূল ঘুমাইয়া রইলেন সোনার মদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মা বেঁচে আছে? আহারে, মা মরে গেছে। মা ছাড়া দরদে হবে না রে দুনিয়ায়, মার মতো দরদে কেহ নাই। কত বছর হইল কত বছর হইল মায়ের দেখা নাই রে দুনিয়া।
দুনিয়ায় মার মতো দরদি কেহ নাই, মা ছাড়া দরদি হবে নাই রে দুনিয়ায়, মার মতো দরদি কেহ নাই। মায়ের জন্য আল্লাহ 500 টাকা দিল, আর বাপের লেগে দিবেন না? না থাকলে পরে দিয়ে দিবেন। বাড়ি কোনটা হলো? আচ্ছা, গিয়ে দরমারি হারে গিয়ে দরমারির মানুষটা খুব জানি আল্লাহ আমার ভাই মায়ের জন্য 500 টাকা আল্লাহ জমা করে দিলে 5000 টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা করে দাম দিয়ে দিয়েছে। জাইনুল হক ইকবাল ভাই এলো না? ওরে সুবহানাল্লাহ, ইকবাল ভাই কোথায় আছেন রে ভাই? জাইনুল নামে দেখো আল্লাহ এখানে তে এলো, এক পারা কর্ণের দাম হাজিরে করিল। ওগো আল্লাহ দয়াময় তুমি রব্বানা মাফ করে দাও। হারেস নাই মান ওহরে মুসলমান তোরা, হারেস নাই মান। নমাজি পড়ো রোজা রাখো, নমাজি পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা, হারেস নাই মান। যদি করো নমাজি রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি মানো পাক কুরআনের কথা, থাকবে না তোর গুনাহ খাতা। পুলসে রাত পার করিবেন, পুলসে রাত পার করিবেন খোদা রব্বে দো জাহান। ওরে মুসলমান হারেস নাই মান। নমাজি পড়ো রোজা রাখো, নমাজি পড়ো রোজা রাখো, আর পড়ো কুরআন। ওরে মুসলমান তোরা, হারেস নাই মান। কি করে কে আমল কলি, একাই আলি একাই যাবি। কি করে কে আমল কলি, একাই আলি একাই যাবি। ভালো আমল যদি করে গেলি, নেক আমল যদি করে গেলি, হবে তোর কল্যাণ। ওরে মুসলমান তোরা, হারেস নাই মান। नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइएगा दोनों हॉर्न का। आज के जलसार যোগ্যতময় শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাশীল মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে এই ঠান্ডার মৌসুমে শীতের রাত্রে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই পিন্ডালের তলাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর তারিফ করতে গেলে ভাই একবারে মন দিয়ে অন্তর থেকে মুহাব্বতের সাথে জোরে করে পড়েন আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দরুদ শরীফ শান্তির ধারা বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই আমার, বাড়ি থেকে আইছেন কষ্ট করে, ইচ্ছা করলে এই টাইমখানে আপনি আরাম করতে পারেন। সারা দিন কাম কাজ করেছেন, এসেছেন মাদ্রাসাতে, মাদ্রাসার প্রতি মহব্বত ভালোবাসা দেখিয়ে, কোরআনের প্রতি আপনার মহব্বত আছে, নবীর প্রতি মহব্বত আছে, আখিরাত বলে ভয় আছে, জান্নাতের আশা আছে, জাহান্নাম থেকে ভয় আছে, এই জন্য আপনারা এসেছেন নাকি? তা আসেন যখন এখানে তো কিছু নিয়ে যাব বলে, কিছু শিখে যাব,
যতটি ওলামাকে দাওয়াত করা হয়েছে প্রত্যেক ওলামার মুখ থেকে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বাণী যেটা আপনি শুনবেন, একটা করে কথা যদি মনে করে নিয়ে চলে যান, তাহলে ইনশাআল্লাহ তাআলা আপনার আসা যাওয়া কামিয়াব হয়ে যাবে। হবে না? হবে না? জোরে বলেন, হবে না? হবে না? না হলে একটা লোক জালসা শুনতে জীবনে কোনোদিন যায় না, 10 বন্ধুর চক্করে পড়ে কইয়া সুলেমান রে চল জালসা শুনে আছে, কইছে কোনটা জালসা? না তালবনাতে জালসা হয়েছে, চল। ও কইছে জালসা কেমন হয়? কইছে যাবি তাহলে তো দেখতে পাবি যে জালসাটা কেমন হয়। 10 বন্ধুর পাল্লাতে পড়ে লোকটা একবারে সোজা জালসা শুনতে এসেছে। মাওলানারা যে যেমন করেছেন ওয়াজ করেছেন, তার মধ্যে একটা মাওলানা ওয়াজ করেছেন, দেখেন ভাই পেশাব করতে গেলে পানি নিয়ে পেশাব করবেন। মেলায় ভাই এখন এমনও আছে মজলিসে পেশাব করছে পানি লেই নেই, রসুলের হাদিস পানি লাও, পানি যদি না তাও তাহলে সুখা ঢাল কিংবা ইট লাও, লিয়া তখন তুমি ইস্তিনজা করো। কত ভাই আছেন পেশাব করবে, ছিটা জুতাতে লেগে গেল, কাপড়ে লেগে গেল, লুঙ্গিতে লেগে গেল, পায়জামাতে লেগে গেল, কিংবা পেশাব করছে, পেশাব করতে করতে ভালোভাবে পেশাব হয়নি, এখনো টস 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 করে পড়তে আছে, 2-4 ফোঁটা পড়তে থাকলো, কাপড়ে লেগে গেল, চলে গেল উঠে। ভাই মুসলমান, কত বড় পাপ জানেন? আল্লাহ রাসূল একদিন রাস্তাতে হেঁটে চলেছেন একটা গাধাতে চড়ে, ঘোড়া কিংবা গাধাতে চড়ে, সাহাবায়ে কেরাম জামাত আরো আছেন। হাঁটতে 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 গাধাটা হঠাৎ করে ধেড়কে গেল, বিধকে গেল, এমন হয়ে ধেড়কিল যে মনে হয় নবী সাহেবকে ফেলে দিল উপর থেকে, এরকমই ধেড়কে গেল। নবীজি নামলেন ওখানে যে আমার গাধাটা ধেড়কে কেন গেল, কারণটা কি? দেখছে তো কয়েকটা ওখানে কবর, যেখানে গাধাটা ধেড়কে গেছে ওখানে কয়েকটা কবর। সাহাবায়ে কেরাম যারা সাথে ছিলেন নবীজি বললেন যে হ্যাঁ গো, এই কবর গালা কার তোমরা জানো? বলছে জি নবীজি জানি। এবার নবীজি বলছেন আমার গাধা ঘেড়কে গেল, মনে আমাকে ফেলে দিবে, কি কারণে ধেড়কিল তোমরা কি জানো? বলছেন না। এবার রাসূল কি বলছেন দেখেন,